ভাই আমি সারাদিন কিছু খাইনি, তাই ঝুটো খাবারগুলো খাইতে বলছিলাম। তুমি সারাদিন কিছু খাও নাই দেখা এই ঝুটা খাবারের ভিতরে খাইতে বইছো? ঠিক আছে তুমি থাকো, আমি আসতাছি। এই খারা, তুই কি যারা তারা ফ্রি খাবার দিয়া দিবি? এটা কি সরকারি হোটেল পেছস? বুঝলাম না, তুই সবসময় আমার লাইগে থাকস কা? আমি কারে খাবার দিমু না দিমু এটা আমি বুঝবো, তোর এত মাথা ব্যথা কে? ও তোর লাগাই হিন্দু কোনো কাস্টমার আমাদের এই হোটেলে আসতে চায় না। চুপ থাক, বেশি কথা কইতেছস অনেকক্ষণ থেকে। ভাইয়া এই নাও। ধন্যবাদ ভাইয়া। তুমি পেট ভরে খাও, আর কিছু লাগলে আমার জানাইও। থাকো হ্যাঁ। দাঁড়া, তোরা তো মানবতা বের করতেছি। এই যে বড় ভাই, রবিউল্লাহ কিছু বলবেন? এটা কি সরকারি হোটেল পেছে নাকি যে আইবো তারে ফ্রিতে খাবার দিয়ে দেবো? কি কোস? আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমি দেখতেছি। ভাই এভাবে দেখলে দেখলে হবে না, আর একটা ব্যবস্থা নিতে হবে। ওর জন্য কোনো হিন্দু কাস্টমার আমাদের এই হোটেলে ঢোকে না, তা না হলে আমাদের ব্যবসা অনেক সুন্দর মতো চলতো। তোরা একবার কইছি না, যা কাজ কর, দেখতেছি আমি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই কোন পোলা পান রাখছে, ও আইতে যাইতে আমার লগে ঝগড়া করে? এরকম করলে কাজ করবো না ভাই। বুঝলাম না কি সমস্যা তোদের দুইজনের। সারাদিন একজনের পেছনে আর একজন লাগে থাকে, একজন বিচার দিয়ে যাইতে না যাইতে আর একজন হাজির। বুঝলাম না ভাই, আমি ওর লাগে কি করছি, ও আমার নামে কি বিচার দিছে? ভাই আগেও আমি আপনারে কইছি, ভয় থাকলে আমি কোনো কাজ কাম করবো না। তুই মুসলমান ও হিন্দু, তোরা দুইজন মিলে মিশে থাকবি, তা না করে তোরা দুইজন ঝগড়া করস। কিন্তু ওর লাগে কোনো মুসলমান কাস্টমার এই দোকানে আসতে চায় না ভাই। ভাই আমি আপনার একটা সোজাসুজি কথা বলি, নয় ওরে বের করে দেন, নয় আমারে বের করে দেন। আমি তোরাও বের করতে পারবো না, ওরাও বের করতে পারবো না। যা, তোরা দুইজন মিলে মিশে কাজ করবি, অনেক কাস্টমার আছে।